ফরজ গোসল করার সময় মেয়েদের চুলের বেনি খুলতে হবে কিনা? প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, অনেক সময় দেখা যায় গোসল ফরজ হয়ে যায়, দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের সাথে সময় কাটিয়েছে যার কারণে গোসল ফরজ হয়ে গিয়েছে, কিংবা বিভিন্ন কারণে মা বোনদের গোসল ফরজ হয়ে যায় এবং অনেকেই জানে না যে ফরজ গোসল কিভাবে করতে হয়। প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, ফরজ গোসল করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম গোসলের যে 4টা ফরজ রয়েছে, অর্থাৎ কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধৌত করা, হাত ধৌত করা এবং পা ধৌত করা, এই 4টা ফরজ যে গোসলের রয়েছে, সর্বপ্রথম আপনাকে গোসলের এই 4টা ফরজ আদায় করতে হবে। এরপরে আপনার শরীরে যদি কোনো জায়গায় অথবা কাপড়ে যেই স্থানে নাপাকি লেগে থাকবে সেই স্থানে সর্বপ্রথম আগে নাপাকিটাকে ধুয়ে নিতে হবে। নাপাকির দৃশ্য যেটা আছে সেটা যেন উঠে যায়, এইভাবে আপনাকে ধুয়ে নিতে হবে। এরপরে আপনি সর্বপ্রথম ডান কাঁধে পানি ঢালবেন, এরপরে বাম কাঁধে, এরপরে মাথায় পানি দিবেন। এই হচ্ছে ফরজ গোসল করার নিয়ম। সর্বপ্রথম গোসলের ফরজ আদায় করা, এরপরে নাপাকি যে দৃশ্য সেটা দূর করে ফেলায় সেই জায়গায় ধুয়ে নেওয়া, এরপরে হচ্ছে শরীরে পানি দেওয়া। এখন অনেক মা বোনেরা বলে থাকেন যে ফরজ গোসলের সময় যে মেয়েদের চুলের যে বেনি থাকে, অর্থাৎ গোসল করার সময় তো প্রত্যেকটা জায়গায় ভালো মতো পানি পৌঁছাতে হবে, চুলের প্রতিটা গোড়ায় গোড়ায় পানি পৌঁছাতে হবে। এখন মাথার যে চুলের বেনি আছে এটা কি খুলতে হবে কিনা, এটা অনেক মা বোনেরা জানে না, অনেকেই প্রশ্ন করে থাকেন। প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, যদি আপনি দেখেন যে আপনার যে মাথার চুলের বেনি, এই বেনি না খুলে যদি আপনি পানি আপনার চুলের গোড়া পর্যন্ত পৌঁছাতে পারেন, যদি আপনি দেখেন যে আপনি যদি বেনি না খুলেন এরপরও আপনার পানি চুলের গোড়া পর্যন্ত পৌঁছাতে সক্ষম, তাহলে আপনার বেনি খুলতে হবে না। অন্যথায় যদি এমন হয় যে চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছাবে না, যদি এমনটা হয় তাহলে আপনার চুলের বেনি খুলতে হবে।